বাবা কত সুন্দর স্ট্যাচু এখানে, একটা ছবি তো তুলতেই হবে। চিকম স্যার আসুন, আপনার সাথে সেলফি তুলে আমি। কেন না, অবশ্যই। ও দেখো ওরা এখানেও চলে এসেছে। মোটু পাতলুকে যখনই দেখি আমি, আমার শয়তানি মাথায় জ্বরের মতো বুদ্ধি আসতেই থাকে। এবার মোটু পাতলুর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেব, আর সেই সুযোগে যা ইচ্ছে তাই করব। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বলেছেন। এবার কবিতাকে ছাড়ো, আর আমি কি করি দেখো। আসুন আসুন বন্ধুরা আসুন, আজকে একটা কুইজ প্রতিযোগিতা আছে, এতে যে জিতবে তাকে এই সুন্দর স্ট্যাচু দেওয়া হবে। এবার বলুন তো রক গার্ডেন কি দিয়ে বানানো হয়েছে? বিশেষ ম্যাটেরিয়াল দিয়ে বানানো। পাথর দিয়ে বানানো। হ্যাঁ হ্যাঁ পাথর দিয়ে বানানো হয়, এটা তো আমি পাথর বললাম, দিয়ে। আমি বললাম। যেহেতু রক গার্ডেন তাই পাথর দিয়েই তো বানানো হবে, তাই না? পুরস্কার আমি পাবো, গ্যারান্টি দিয়ে বলছি, পুরস্কার আমি পাবো, পুরস্কার আমি পেয়েছি। আমি 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 একজনকে দেখছি চুপ করে ভাবছে। স্যার আপনার নাম বলুন আর এই প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ বলছি, আমার নাম হচ্ছে পাতলু, আর রক গার্ডেন নেকচাঁদ নামে একজন লোক বানিয়েছিলেন। আচ্ছা। এটা তার পরিশ্রম, ইচ্ছে আর স্বপ্নের কারণে সম্ভব হয়েছিল। বাহ বাহ বাহ, এইভাবে তো কেউ ভাবেইনি। তার পরিশ্রম, ইচ্ছে আর স্বপ্ন এইসব কিছু দিয়েই তো রক গার্ডেন বানিয়েছে। চমৎকার চমৎকার। এই নিন আপনার পুরস্কার, এই স্ট্যাচু নিন, এটা আপনার। হ্যাঁ আরে আমিও তো বলেছি পাথর দিয়ে বানানো, এই উত্তরও তো ভুল হয়নি। আমিও এই স্ট্যাচু চাই। কি সুন্দর স্ট্যাচু, দিন না প্লিজ, একটা স্ট্যাচু দিন না প্লিজ, দিন না, দিন। আরে বলতো শোনো, এটা পুরস্কারের স্ট্যাচু, এটা এমনি এমনি দেয়া যায় না। না না না, আমিও চাই, আমিও চাই, একটা স্ট্যাচু দিয়ে দিন না। আপনার কি এমন সমস্যা হবে? আমরা অনেক দূর থেকে এসেছি, একটা পেলে আমারও খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছেন পাতলু সাহেবের বন্ধু, তাই আমি না দিয়ে পারছি না। এই দিন, আমি স্ট্যাচু পেয়ে গেছি। আরে আমি স্ট্যাচু পেয়ে গেছি, আমিও পেয়ে গেছি স্ট্যাচু। চলো এবার। আমি ওদের মধ্যে দুটো নকল স্ট্যাচু দিয়েছি, এবার আমি ওদের মধ্যে ঝামেলা বাঁধাবো। আমার স্ট্যাচু, আমার স্ট্যাচু, আমার স্ট্যাচু, তুমি আমার স্ট্যাচু ভেঙে ফেলেছো, আমাকে ধাক্কা দিয়েছো আরে তুমি। মোটু, না না, আমি তোমাকে ধাক্কা দেইনি। পেছন থেকে হঠাৎ কারা যেন ধাক্কা দিল, আর আমি গিয়ে তোমার উপরে না পড়লাম। না, তুমি আমাকে ধাক্কা দিয়েছো, আমাকে ধাক্কা দিয়েছো, আমার স্ট্যাচু ভেঙে দিয়েছো। আমি আবারও গিয়ে স্ট্যাচু চেয়ে নিয়ে আসবো। হ্যাঁ আরে মোটু, কেন ছোটদের মতো করে কথা বলছো? একবার তোমাকে স্ট্যাচু এমনি এমনি দিয়ে দিয়েছে, আবারও তুমি চাইতে যাবে? তুমি বরং আমার স্ট্যাচুটা নিয়ে নাও। না, আমার স্ট্যাচুই চাই, আমি আবারও যাব আর আবারও চেয়ে নিয়ে আসবো। আরে মোটু, সর্দারজি, আমার একটা অনুরোধ আছে, সেই স্ট্যাচু পড়ে ভেঙে গেছে, আপনি আমাকে আর একটা স্ট্যাচু আবারও দিন না প্লিজ, প্লিজ প্লিজ, দিন না, দিন না, দিন না, দিন না। আরে মোটু আমার বন্ধু, আমার ভাই, এখান দিন থেকে না, চলো, এভাবে কাজ দিন না। হবে না, এমন করতে হয় না বন্ধু আমার ভাই। আরে পাতলু থামো না, থামো। উনি এখনো ভাবছেন, স্যার আপনি এখনো ভাবছেন তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই নিন। চলো। হ্যালো হ্যালো হ্যালো। স্যার, একটু আগে কি আপনার একটা স্ট্যাচু ভেঙে গেছে? হ্যাঁ আমার মনে হচ্ছে পাতলু স্যার ইচ্ছে করেই ভেঙে ফেলেছে। হ্যাঁ, সম্ভবত আপনার স্ট্যাচু দেখে ওনার হিংসা হয়েছে, কারণ আমি দেখেছিলাম উনি নিজেই আপনাকে ধাক্কা মেরেছিল। হ্যাঁ হ্যালো প্লিজ, এখানে এসে পাতলুর সামনে বলুন না প্লিজ। হ্যালো হ্যালো।
পাতলু আমার থেকে দূরে দূরে হাঁটবে, এক কদম আমার কাছে আসবে না। আমি কিন্তু জেনে গেছি যে কে আমার স্ট্যাচু ভেঙেছিল। এটা কিন্তু আমার স্ট্যাচু, বুঝেছো? হ্যাঁ। আরে বটু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারও ইচ্ছে নেই তোমার সাথে একসাথে হাঁটার। ওরে সবাই পেছনে তাকা। ভাগ্য ভালো, ঠিক আছে স্ট্যাচু। না রে বাবা, ঠিক নাই না। পাতলু তুমি আবারও ধাক্কা দিয়ে আমার স্ট্যাচু ভেঙে দিলে। আরে বটু, না রে বাবা না, একটু বোঝার চেষ্টা করো। এবারও কারা যেন আমাকে টেনে ধরে আবার ছেড়ে দিয়েছিল, তাই আমি না, মিথ্যে কথা বলছো তুমি, পুরোটাই মিথ্যে। তোমাকে কেউ কেন টেনে আবার ছুড়ে দিবে? চিঙ্গম স্যার, ডক্টর ঝটকা, ঘষিরাম কাউকে তো ছুড়লো না। তুমি ইচ্ছে করে আমার স্ট্যাচু ভাঙছো। আমাকে এক ভদ্রলোক ফোন করে সবকিছুই জানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আবারও যাচ্ছি স্ট্যাচু চেয়ে আনতে। এটাই শেষ স্ট্যাচু আছে আমার কাছে, আর কিন্তু দিতে পারবো না, সাবধানে রেখো। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। পাতলু, আমার থেকে কিন্তু তুমি দূরে থাকবে, বুঝেছো? এবার স্ট্যাচু নিরাপদে এই ব্যাগেই রাখবো। হ্যাঁ, শোনো বটু, আমি এখন আর হাঁটতেই পারবো না। ইয়েস, আরে আরে কি হলো এসব? এই কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। মোটু, সরে যাও, সরে যাও মোটু। আরে মোটু, আরে আরে পাতলু, কি আমার হচ্ছে ভাঙেনি সব? দেখি তো, দেখি আবারও ভেঙে গেছে। আরে তুমি এইসব জেনে বুঝেই করছো। এবার আমি ভুলে যাবো যে তুমি আমার বন্ধু। হ্যাঁ, আরে থামো মোটু, থামো। ঠান্ডা মাথায় একটু ভেবে দেখো, আমার কথা শোনো। আমি তোমাকে কিভাবে সাবধান করেছিলাম, চিৎকার করে বলেছিলাম যে মোটু সরে যাও। আমার যদি ভাঙার ইচ্ছে থাকতো তাহলে আমি কি তোমাকে সাবধান করতাম বলো? একদম সত্যি কথাই তো বলেছে। আর ওই ফ্লাইং হেলমেটও ডক্টর ঝটকার না। হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, আমি যে ভিডিও শুট করছিলাম সেটা দেখি, এখানে হয়তো কিছু পাওয়া যেতে পারে। হ্যাঁ, ও আচ্ছা, ওরা তো জনের দুই শাগরেদ, নাম্বার 1 আর নাম্বার 2। তার মানে ওই লোকটা অবশ্যই জন। ও ইচ্ছে করে আমাদের মধ্যে ঝামেলা বাকিয়েছিল, তাই? হ্যাঁ পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তাড়াতাড়ি তুমি কিছু একটা ভাবো না, বলো না জনের কি ব্যবস্থা করবো। বুদ্ধি পেয়েছি। আচ্ছা বন্ধু ডক্টর ঝটকা, তুমি কি ওই হাতুড়িওয়ালা হেলমেট তোমার রিমোট দিয়ে উড়াতে পারবে? যদি পারো তাহলে বলো। আরে বন্ধু আমার ভাই, এটা কোনো ব্যাপারই না। দাঁড়াও, এখনই আমি করিয়া দিচ্ছি। এই নাও মোটু, এখন তুমি যাও, যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই 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 জন কোথায় আছে বলো? নিচে নিচে। জন, এই পালাবে না কিন্তু।
জন জন দৌড়াও, কে বাঁচাবে আমাকে? ওরে কত মারবে, কত ছোট বানিয়ে দিলে রে। আরো বোকা বানাবে? তুমি বন্ধুদের মধ্যে ঝগড়া লাগাতে এসেছিলে তাই না? হ্যাঁ? সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, মাফ করে দাও। ও, স্যার, এই ছোটখাটো বোকা শোকা এই অপরাধীকে ধরুন আর জেলে ভরে দিন। আমার জেলে যেতে মন চাইছে, আমাকে একটু সুযোগ ছাড়ো দিন, জন, please, ছাড়ো বলছি, আমার হাত ছেড়ে দাও, ছাড়ো আমাকে। ওরে মা!